সন্ধেবেলা সাজুগুজু করে একটু পোজ দিচ্ছিলাম, তারপরে মনে পড়লো আচ্ছা বড় তো সেরেছে, তাকেও পোজ দেওয়াতে হবে, কিন্তু তার মুখে কোনো অ্যাকশন রিয়াকশন কিছুই হয় না। কী করবো বলো? অ্যাজ ইট ইজ মাম্মুকে কিন্তু বাড়ি রেখে এসেছিলাম মা বাবার কাছে। আমরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, গন্তব্য আর পৌঁছায় না। আর এই রাস্তাটায় কিন্তু মাঝখানে আমি খুব স্কুটি চালাচ্ছিলাম, হ্যাঁ এই রাস্তাটাতেই। কিন্তু এখন আমার মুড নেই, ভীষণ ভীষণ ল্যাদ খাচ্ছি, তাই আর চালাচ্ছি না। আর এই যে এখন আমার বর, ইনি নিয়ে নিয়েছে চা। আমরা কোথায় এসেছি বলো তো? হ্যাঁ ঠিক গেস করেছো, লেক ভিউ। লেক ভিউ ছাড়া যাবোই বা কোথায় বলো? লেক ভিউ নিয়ে এলাম, দুজন 2 কাপ চা নিয়ে নিয়েছি। এখন নখগুলো কি বড় বড় হয়েছে। আর আমরা দুজনে মিলে না চুস্কি মেরে মেরে চা খাচ্ছিলাম, তিনিও আমিও। আমি কোন ধ্যানে হারিয়ে কে জানে চা খাচ্ছি, কী কী ভাবছি। কিন্তু চাটা কিন্তু যেমন টেস্টি ছিল তেমনই গরম। ওকে দেখে ভাবি যে আমি খাচ্ছিলাম তো, আমি খাচ্ছিলাম তো। বল তারপরে জ্ঞানটা দেখ। মিট মাই ফ্রেন্ড আঁচল। আঁচল আর আমি কিন্তু অনেক ছোটোবেলার বন্ধু, আমরা একসাথে স্কুলে পড়েছি। এরা দুজন কিন্তু একসাথে স্কুলে পড়েছে, তাই এদের বন্ডিংটা এতটা স্ট্রং। বাট আমি আর তুষার কিন্তু একই স্কুলে ছিলাম না। এটা হচ্ছে অয়নদা আঁচলের বয়ফ্রেন্ড। দুজনে কিন্তু একসাথে মিলিয়েই কিন্তু দোকানটা চালায়। আমি কিন্তু ফুড ব্লগার হলে এদের কিন্তু অবশ্যই দোকানের রিভিউটা করতাম। তারপর আমি একটু ঘুরতে ফিরতে চলে এলাম। ম্যাডামের একটু ওয়াশরুম যাওয়ার প্রয়োজন ছিল বলে ম্যাডাম সেখানে চলে গেল। আমি সেখানেও বাইরে ঢং করতে লেগে গেলাম। আর ঘরে এসে দেখি আমার মেয়ে পুরো আমার মতন তৈরি হয়েছে। দেখতে বাবার মতো হলে কী হবে, তোমাদের আগেও বলেছি। এই যে যেমন দেখো, দরজাটা পটাশ করে গিয়ে বন্ধ করে দেবে। মানে আমি ঘরে থাকলে দরজা খোলা থাকে আমার সহ্য হয় না, আমি একা থাকবো দরজা বন্ধ করে। আমার মেয়েও হয়েছে ওরকম। আর ঘ্যাম আলাদা। আর ওর পাপার চুল ঠিক করতে করতেই জীবন বেরিয়ে যায়।